আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একটা বড় খবর হচ্ছে ভারতবর্ষের অন্যতম বড় বিজনেস টাইকুন গৌতম আদানি এবং তার আত্মীয় সাগর আদানির এগেনস্টে এই মুহূর্তে ইউএসএ একটা কোর্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ইউএসএতে একটা এই রিনিউয়েবল মানে যেগুলো অপ্রচলিত শক্তির যে কোম্পানি, সেই কোম্পানির একটা টেন্ডার নেওয়ার জন্য 265 মিলিয়ন মানে $265 মিলিয়ন এবং যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 2000 কোটি টাকা, সেটা তিনি ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যার জন্য এক ইউএস কোর্ট তার বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। তো যে কারণে এই মুহূর্তে ভারতবর্ষে আদানির যে শেয়ার, সে শেয়ারগুলো ভয়ঙ্কর রকমভাবে তার ভ্যালু কমছে এবং বুঝতেই পারছেন যে আদানির শেয়ারে ভারতবর্ষের যে কোম্পানিগুলো, বিশেষ করে এসবিআই এলআইসির মতো যারা আদানির শেয়ারে ইনভেস্ট করে রেখেছিলো, বা এসবিআই মতো ব্যাংক যারা আদানিকে সব থেকে বেশি লোন দিয়েছে, তাদের এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্ট রকম খারাপ, কারণ তাদের ক্ষেত্রে এই লসটা সব থেকে বেশি হয়েছে। তো এই লসের জায়গা থেকে বুঝতেই পারছেন যারা ইনভেস্টারদের মাথায় কিন্তু একটা ভয়ঙ্কর রকম দুশ্চিন্তা কাজ করছে। কারণ ক্রমাগত আমরা এমন একটা জায়গায় দেখতে পাচ্ছি যে এই শেয়ারে ইনভেস্ট করে অনেক সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের কিন্তু লসের পরিমাণ আগামীতে, যদি এই ঘটনাটা ঘটতে থাকে আগামীতে এবং আদানির এই শেয়ারের পরিস্থিতি যদি এরকমই থেকে যায়, তাহলে কিন্তু আগামীতে এই শেয়ার আরও বড় ধাক্কা খাবে বলেই বিশেষজ্ঞদের মতামত। সাথে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি যে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ এই মুহূর্তে একটা বড় জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। আমার আজকে একজনের সাথে কথা সূত্রে মনে হলো যে নিশ্চয়ই ইউটিউবে বা অন্যান্য কোনো যারা এই যে ডিজিটাল মাধ্যমে আদানির এই ব্যবসাকে উনি বলছিলেন যে আদানি যত জায়গায় পোর্ট কিনছে, আসলে এই পোর্টগুলো কেনার সাথে সাথে যেহেতু এই পোর্টের বেশিরভাগ অর্থ কেনার জন্য লোন হিসেবে, ঋণ হিসেবে ভারতীয় ব্যাঙ্কগুলো থেকে দেয়া হচ্ছে। তিনি বলছেন আসলে তিনি আদানি কিনছেন না, কিনছে ভারত সরকারই, কিন্তু যেহেতু ভারত সরকার সরাসরি কিনতে পারে না, তাই ভারত সরকার না কিনে আদানিকে দিয়ে কেনাচ্ছে। এরকম একটা তথ্য চলছে। অবশ্যই তথ্যটা ঠিকও হতে পারে এবং এই ঠিক তথ্যকেও একটা জায়গায় আমি শুধু আরেকটা জায়গায় তাকেও অ্যাড করতে চাইলাম যে ঘটনাটা তো এরকমও হতে পারে যে যেভাবে লোন দেয়া হচ্ছে, সেই লোনের ক্ষেত্রে যে ভারত সরকার যে আসলে তাকে লোন দিচ্ছে, লোনের যে কোনো জাস্টিফিকেশানটা দেওয়ার চেষ্টা করছে না তো কোনো রকমভাবে, যে এই লোনগুলো দেওয়া আসলে কোনো বিজনেসম্যানকে, কোনো বিজনেস টাইকুনকে ভরসা করা। কারণ বিজনেসম্যানরা আপনারা প্রত্যেকেই জানেন যে তাদের কোনো রকমভাবে আলাদা করে কোনো দলের প্রতি বিশেষ কিছু টান থাকে না। যদিও আদানির ক্ষেত্রে বারবার বলা হয় যে তার বর্তমানে ভারতের শাসক দল যারা, সে বিজেপির সাথে তার একটা বিশেষ রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং মহারাষ্ট্রের গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে বা গভর্নমেন্ট ভাঙার ক্ষেত্রে যে আদানির বাড়িতে মিটিং হয়েছিল, সেটাও আপনারা জেনেই গিয়েছেন। কারণ অজিত পাওয়ার নিজেই সাংবাদিক সম্মেলনে, মানে সাংবাদিক একটা ইন্টারভিউতে তিনি সে কথা বলেও ফেলেছেন যে এই সরকার পরিবর্তনের যে ডাক দেয়া, সেই ডাক দিয়ে যে মিটিংটা, সেই মিটিংয়ে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উপস্থিত ছিলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ার। তার প্রত্যেকের মিটিংটা হয়েছিল যে বিজনেস টাইকুনের বাড়িতে। তিনি এটাকেও বলেছিলেন যে একজন বিজনেস টাইকুনের বাড়িতে মিটিং হয়েছে, কিন্তু নাম বলেননি। এবার যদিও সেই ইন্টারভিউতে আদানির নাম বলেছেন এবং সেটা আদানির বাড়িতেই হয়েছে। এবং বারবার যে অ্যালিগেশন উঠছে যে ধারাভির জমি নিয়ে নেওয়ার জন্যই এই কাজটা হচ্ছে, আদানি বারবার আসতে চাইছেন ধারাভির বিশাল রকম বড় জমি। তো বুঝতেই পারছেন সবটা মিলিয়ে একটা ধোঁয়াশা ঘেরা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং এই ধোঁয়াশা ঘেরা পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি যে এই জাস্টিফিকেশান খোঁজার একটা ব্যাপার থাকতেই পারে, কারণ প্রত্যেকে নিজের মতো করে ভাববার জায়গা আছে, কিন্তু বিজনেসম্যানদের আলাদা করে কোনো যে নির্দিষ্ট কোনো রকম কারো প্রতি দায়বদ্ধতা থাকে না, শুধুমাত্র নিজে বাদ দিয়ে, সেটা হয়তোবা আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি। তো এই জানা সূত্রেই বলে রাখি যে এই ঋণের পরিমাণ যেহেতু ক্রমাগত বাড়ছে, তো 2014 সাল পর্যন্ত কিন্তু ভারতবর্ষে ভারত সরকারের যে ঋণ, সেটা ছিল 55 লাখ কোটি টাকা। বর্তমানে সেটা কিন্তু এই বিগত 10 বছরে সেটা কিন্তু সেই 55 লাখ 205 লাখ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে ঋণের পরিমাণ। এবং
বিভিন্ন যারা সংস্থা যারা সরকারকে লোন দেয় তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই লোনের পরিমাণ আস্তে 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 বাড়ছে, এমন বিপুল পর্যায়ে বাড়ছে। বুঝতেই পারছেন 55 লাখ টাকাটা 55 লাখ 55 লাখ ক্রোড়, সেটা বেড়ে 205 লাখ কোটি টাকায় এসে পৌঁছেছে। তো এই যাবতীয় কিছু মিলিয়ে কিন্তু আমাদের সামনে একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হতেই পারে, বিশেষ করে যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে। শেয়ার মার্কেটের দিকে যারা নজর রাখেন অবশ্যই নজর রাখুন, আদানির শেয়ারের উপর নজর রাখুন, এবং আদানির কোম্পানিতে যারা যেসব কোম্পানি আলাদা করে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের উপরও নজর রাখুন।